আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্রান্সপ্লান্টেশন বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আমি দ্বিতীয়বারের মতো কথা বলতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার কপালটা একটু অ্যাবনর্মাল। ডক্টর বলেই দিয়েছিলেন যে ট্রান্সপ্লান্টেশনের পর আপনার আইস ফুলে যেতে পারে, কপাল ফুলে যেতে পারে। আইস ফুলে নাই, কপালটা একটু ফুলে গেছে। যাই হোক, ডক্টর রেকমেন্ড করেছিল যে থার্ড ডেতে এসে আমার ব্যান্ডেজটা রিমুভ করতে হবে, এবং আমি 5 মিনিট আগেই ব্যান্ডেজটা রিমুভ করেছি। তো ব্যান্ডেজ রিমুভ করার পর অ্যাকচুয়ালি কেমন সিনারিওটা হয় সেটা আপনাদের দেখানোর জন্যই আজকের ভিডিওটা। তো এটাও আর একটা এক্সপিরিয়েন্স। আপনারা এটা থেকেও কিছুটা জানতে পারবেন কীভাবে ব্যান্ডেজ রিমুভ করবেন। ব্যান্ডেজটা অনেক স্লোলি রিমুভ করতে হবে, না হলে আপনি অনেক পেইন হবে। আস্তে করলেও পেইন হবে, বাট বেশি যদি আপনি জোরে করতে যান সেক্ষেত্রে আপনার ব্লিডিং হওয়ার চান্স আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার রিমুভ করার পরে কি অবস্থা সেটা। এই ব্যান্ডেজ রিমুভের পর আমার ডোনার এরিয়াটা। তো ডোনার এরিয়াটা অ্যাকচুয়ালি অনেক বেশি খারাপ অবস্থা দেখে মনে হচ্ছে। আমিও দেখি নাই, এখনই প্রথম দেখলাম। আমার ওয়াইফ যখন ব্যান্ডেজটা রিমুভ করতেছিল ও তখন অনেকটা ইমোশনাল হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি ও এটা নিতে পারতেছিল না যে এমন অবস্থা, ইভেন ও থিঙ্কও করে নাই এমন কিছু হতে পারে। তো এটাতে হালকা পেইনও হচ্ছে আমারও, বাট এতটুকু মেনে নিতে হবে আমাদের যদি ট্রান্সপ্লান্টেশন করতে চাই আমরা। এই আর কি। তো রিমুভ করার পর এই হলো অবস্থা, আপনারা দেখলেন। হ্যাঁ, তো ট্রান্সপ্লান্টেশনটা আসলে যতটা ইজি ভাবছিলাম এতটা ইজি না অ্যাকচুয়ালি। আমার কিন্তু ইনফ্লামেশন হচ্ছে, আমার পেইন হচ্ছে পিছন সাইডে। ইভেন আমার মনে হচ্ছে ঘুমাতে কিছুটা প্রবলেম হবে রাতে। এই আর কি, আজকে থার্ড ডে আমার। আমি আশা করি আপনাদের সঙ্গে থাকতে পারবো, আপনাদেরকে আমি শেয়ার করব আমার কারেন্ট কন্ডিশন কি, কতদিনে কি চেঞ্জ আসছে। আপনার একটা ভালো আইডিয়া আশা করি পাবেন আমার এখান থেকে ট্রান্সপ্লান্টেশন ইস্যুতে। যাই হোক, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাইকে, শুভরাত্রি।